নাজমিন, ওই দেখো তোমার ছেলে। না সমস্যা নেই। এই দেখো বাদাম। এটা বলে বাদাম? এটা কি কয়? এক এক জায়গায় এক এক নাম না? ছোট মাছ না? মিশালি মাছ এটি। মিশালি মাছ। বাইসতেছি, বাইসে বাইসে আলাদা। কয়েল লাগা নিছো? এ যে মশা ধরছিল, পরে কয়েল লাগার পরে আর একটা মশা ধরে না। রাইয়ান কিভাবে খাইলো দেখছো? পরোটা খায় খুশি হয়ে খালার সাথে চলে গেল। আমার কয় মা 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 না বউ ওই হুশ পায় না। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকালবেলায় টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে, আর এই যে শ্রাবণ মাস, বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক, হওয়ার দরকারও। সকালবেলা ঠান্ডা আছে, ভালো লাগতেছে। তো সবাইকে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি করে দিবেন, আর যারা ফেসবুকে দেখেন একটু ফলো করে দিবেন। সকাল সকাল নাজমিন রান্নার জন্য কি কি করতেছে একটু আপনাদের সাথে শেয়ার করি। কি অবস্থা আপনার? ভালো, আলহামদুলিল্লাহ। অনেক মাছ নিয়ে বসে পড়ছো। যত কিলো মাছ নিয়ে আসে সকাল সকাল, এই মাছটি তো দেহে খবর দিচ্ছে যে কখন মাছটি কাটা শেষ হলো। কাঁচা বাজারে যে দাম আছে, মাছ খাও। চিংড়ি মাছগুলো বেছে নিছি। চিংড়িগুলো বেছে নিছো? যদি দামি মাছ তো এটি আগে বেছে নিছি, এটি নষ্ট হয়ে গেলে আর করার কিছু নাই, তখন আফসোস থেকে দেবো। তা তো ঠিকই। ছোট মাছ না? মিশালি মাছ এটি। মিশালি মাছ। বাইসতেছি, বাইসে বাইসে আলাদা করতেছি। এটাই ভালো। মিশালি মাছ না? বৃষ্টির দিন এই মাছগুলো যদি না খাইতে কোন মাছ খাবো? এটাই তো কথা। এ পাশে আবার কি গোতা মাছ? গোতা বাইম সবই আছে এনে। এই আলাদা আলাদা করতেছি, এটি আলাদা আলাদা করে কাইটে বাইসে ধুইলে সুন্দর হবে। বালিয়া মাছ আছে। ও চিংড়ি কটা ভালো আছে রে। হ্যাঁ, চিংড়ি কটা দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে খাওয়া যাবো। মিষ্টি কুমড়া দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে খাওয়া যাবে, এমনি অন্যতম। এমনি মনে করো আলু কেটে দিয়ে চচ্চড়ি করলে না মজা লাগে। আরো মজা বেশি। মিষ্টি কুমড়া দিয়ে অনেক খাইছে, পেঁপে দিয়ে। আজকে সকাল সকাল যে একটা ভালো কাজ করছো, এটা হলো যে মাছগুলো যে নিয়ে আসে, এত সুন্দর সুন্দর মাছ। কাটতে কষ্ট হোক, কিন্তু খাওয়ার সময় পেট ভরে ভাত খাওয়া হ্যাঁ, ওগুলা কেটে নাও, ওগুলা কেটে নাও আগে। ওগুলা নষ্ট হয়ে যায়। বাইসতেছি, বাইসে বাইসে আলাদা করতেছি, আলাদা করে। আরে কাটার সময় তো বাঁচা যায়। অমনে হয় না, তখন হাতের কাছে খালি ওগুলোই আগে পাবে। ওই যে আগে পুটি বরেলি টরেলি ইয়ার ওগুলা করে কেটে। লিডা আগে কাটা লাগবে। ওগুলা কেটে তারপরে নাও। যে ইয়া মাছ আছে না, বাইলে মাছ। চিংড়ি কটা কিন্তু মনের মতো একেবারে। আমি এই মাছটা কিনলাম এই চিংড়ির কারণে। আমিও গাল ফেললাম না চিংড়ির কারণে। হুম হুম। না এলে না দেখলেন, বৃষ্টির দিন এলে মাছ। মা কই? মা রাইয়া নাকি নিচে? একা কাটতে পারবা? যে খুব পারি। এক কাম করো, আল্লাহ কয়েল লাগে এনে দাও। মশা কয়েল? ধরতেছে খুব। কয়েল লাগাই দেবো? খুব মশা ধরতেছে, বৃষ্টির বৃষ্টি দিন। করতেছে না, এই জন্য মশা ধরতেছে খুব। তোমরা সকাল সকাল কি করতেছো? এই যে মনার আমি খাইতেছি। ওই সুব্বে খায়? পানির মধ্যে শুদ্ধ, ডালের মধ্যে শুদ্ধ। নাও সুব্বে সুব্বে খাইতেছে? নাও। হ্যাঁ, খাবো না। ওই গেলা খাওয়ার জন্য চিল্লি চিল্লি পানি এক হাতে নিছে, পরাটা এক হাতে নিছে। ভালোই। আজকে আমাদের সকালে নাস্তা পরোটা না? অনেকদিন থেকে পরোটা খাওয়া হয় না। রাইয়ান দোকানে গেছে না, পরোটা দেখে চিল্লে চিল্লি বাজাইছে, পরে না নিয়ে পারলাম না। ও আবার পরোটা খায়। খাও খাও খাও, আর খাও না। আমাকে একটু খাওয়া খাওয়া আমি নেই, তারপরে মাছগুলা খাইতে নাজবিন এসে খাই খাবার। বিসমিল্লাহ। আজকে ডাল দিয়ে আবার মাছকে ডাল দিয়ে মজা লাগে না? এটা এমন একটা খাবার আপনারা প্রতিদিন খাবেন না। আমরা প্রতিদিন খাই না, আমরা মাসে একদিন খাই বা বছর একদিন। পরোটা রেগুলার খেলে
হার্টের ক্ষতি হবে, অনেক সমস্যা হবে, ডায়াবেটিসের ক্ষতি হবে। এটা মাসে একদিন সব করে খাওয়া এটা আলাদা। রাইয়ান খাওয়া শিখছে মা, হুম খাওয়া দেখলে এখন চিল্লে। না দোকানের মধ্যে যে চিল্লি বাজাইছে, ওরা পরোটা দিয়ে জাল পায় না। ব্যাখ্যানে মুহে দেখতাম কয়েল লাগা নিছো? এ যে মশা ধরছিল, পরে কয়েল লাগার পরে আর একটা মশা ধরে না। রাইয়ান কিভাবে খাইলো দেখছো? পরোটা খায় খুশি হয়ে খালার সাথে চলে আমার গেল। কাপড় চোপড় মাইছে আমার কয় মা মা এখন মা না বউ ওই হুশ পায় না কি করবো না সকালবেলা উঠে করবো। যে পায়খানা করছে। সকালবেলায় ও না, ও পরোটা খুব খায়। ওই আগে তেনে পরোটা খায় আমি ওই বেড থাকতে এখন চুরি হয়ে 12টা খুলেছি পরোটা দেখলে খুব খুশি হয়। দোকানে যায় যে চিল্লি বাজাইছে, দোকানদার দিয়ে তাল পায় না। মাছগুলো কাটো, একটু কষ্ট হলেও কাটো, এগুলা স্বাদের জিনিস না। আপনার নবাই তুমি। এই বাইলে মাছগুলো কিন্তু মজা লাগে বেশি। এবার বড় বাইলিয়া কিন্তু মজা লাগে, এই ছোট ছোট বাইলিয়া না এডি আলু পয়লা খালি চচ্চড়ি করা লাগবে, আর সাথে আর কিছু মিশাল দেওয়া যাবে না। দেওয়া যাবে না। হ্যাঁ, তাহলে মজা। তাহলে স্বাদ লাগবে। আর মিশালে খাবার গেলে এমনি তার থেকে কেন্দালি স্বাদ না। এটা আমাদের পোষা ঘুঘু, ও রেগুলার আসবে, খাবে, যাবে, চলে যাবে, আমরা কিছুই বলি না। আমাদের এখানে পাখি ধরা নিষেধ। মা এটা আমার পোষা ঘুঘু না, এরা আইসে খায় দেয় চলে যায় না। কত সুন্দর দেখা যায়, দেখা যায় ওই কল কবিতর। মাছ কুড়া দোয়া শেষ করলাম, নাস্তা পানি করলাম, ময়না আঙ্গুর ঘুমাইছে। এখন এই যে পেঁপেটা কাটে দিন, পেঁপে দিয়ে মাছ দিয়ে আম দেবো। আর এখানে আলু নিছি, আলু দিয়ে ফের অন্য মাছ চটচটি করবো। জি মশলাতে মানে যাইয়া না ঘুমাইছে, এখন তাড়াতাড়ি আলু খুব চিকন হবে, পুরাটা লোকের তো করছে না। আলু আর মাছ একসাথে মেখে দেবো।
এই যে মাছ। কাঁচামরিচ, রসুন বাটা, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লবণ, সর্ষের তেল দিয়ে দিই, পানি দিয়ে দিই। আলুতে পুরেট হচ্ছে তো, পুরের আলু, ওই জন্য একটু পানি বেশি দিলাম, এটা সেদ্ধ হয় না সহজে। তরকারি হয়ে গেছে, নামে নেই। এই মাছ দিয়ে পেঁপে দিয়ে আনলাম। চিংড়ি মাছ আর কি পেঁপে? হ্যাঁ, দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, রসুন বাটা, মাছগুলো দিয়ে দিই। তরকারিগুলো দিয়ে দিই, পেঁপে দিয়ে।
পানি দিয়ে এই যে ভালো হতে দেখুন কষান করে নিলাম ঝোল রাখবো একটু ঝোল ঝোল রাখো, খাওয়া দেন যায়। তরকারি হয়ে গেছে নামে নেই রান্নাও শেষ। হ্যাঁ আজকে দুধই আনবো দুপুরবেলা খাওয়া দাওয়া করি আজকে। আজকে আবার মেহমান আসছে। মা মেলা দিন পর আজকে একসাথে খেয়ে বসে। মা আসলে মা আমার সাথে খায় না, খালি ঘুমায় যায়। দুপুরবেলা রান্না বান্না করে ঘুমায়। আমি দিনে বাতি কিনে ভাতই খায় না। বিসমিল্লাহ। কতদিন আগে খাই কতদিন কিনে বেলা নাস্তা এই যে মেহমান আসতে আসছে আবার, এই যে মেহমান চলে আসছে। মেহমানের এখন ডিউটি এইখানে 7 দিন, এখানে 7 দিন, ওইখানে 7 দিন, না হ্যাঁ তাছাড়া তো পায় না। নেন খান। না তুমি খাবে না? খাই, তোমরা আগে খাও তারপরে খাও না। কবে যে রাইয়ান চেয়ারে বসে আমার হাতে খাবো, খাই তো, খাই তারপর আজকে ওকে আগেই খাওয়াইছি আমি। ভাত খাইতে খাও, ভালো হয়েছে। কার কাছে? মরিয়ম নিয়ে গেছে। ভালো হয়েছে। তরকারিটা স্বাদ আছে। নাজমিন, ও এই সুযোগে খায় নাও, পরে আর সুযোগ পাবে না। কি ব্যাপার, খারাপ পেলাম? রাইয়ান এসে খালি কব কি ময়না ময়না, খুব আর দুষ্টি মেরবো। আমি ময়না হ্যাঁ নুন কম হয়েছে না, বাড়ির সবাই ভালো আছে? আছে আলহামদুলিল্লাহ। ভালো থাকলে ভালো। ওই তোরে নাও নেই নাজমিন, এটা নাও তো। চিংড়ি এখন না খাই, ও চিংড়ি খাবে না, তাহলে ওইটা খাও। না সুস্থ। পানি কোথায় হবে বসে একটু দিলাম পানির লন্ডনে চিংড়ি মাছ হলো মজার মাছ। কোনো মহিলা যদি বিদেশে নিয়ে গেলানি হ্যাঁ নিয়ে যান হ্যাঁ, কেউ এদের না, তোমার বড় চিংড়ি। ওই পারবে না আবার নেবেন এখনই না দেরিতে নেবেন? এখন ঠান্ডা পানি আনছি। নাজমিন বলে খাবই না, আমরাই খাওয়া শেষ করি। তোমাকে এগুলো দিব না। হুম, স্বাদ আছে তো, মজা আছে। চিংড়ি তো চিংড়ি, নদীর চিংড়ির মতো। হ্যাঁ, তোকে বাদ দে নাই। ও সাইডে বাদ দাও তো। পেঁপে খাবে তো না পেঁপে চাষের চিংড়ি আর এই চিংড়ি রাত দিন পার্থক্য স্বাদ। এগুলো হচ্ছে দেশি নদীর। হুম। কইলে আমি যাচ্ছি চিংড়ি মাছটি দেখে কিছু কই না। নাজমিন এসে চিংড়ি মাছ দিয়ে আমার গালাগালি করে নাই। যেতটি মাছ আনছে তুমি দেখলি কি বলি? অনেকগুলো মাছ নিয়ে আসি। ভালো সরো মাছ খাওয়া ভালো। চিংড়িটি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম, নিয়ে এই যে জাম্বুরা আপু আনছে, আমার নীলফামারি জাম্বুরা, এটা আপু বাড়ি থেকে যখন আইছে তখন নিয়ে আইছে। এখন এটা বানাই শুকনো মরিচ দিয়ে পুইরে ভালো করে বানাই। জাম্বুরা অনেকে বাদাম বলে। কি বাদাম বলে? বাদাম, বাদাম? দিনাজপুরে বাদাম কয় এটা। এটা আবার কোন বাদাম? এটা তো জাম্বুরে জাম্বুরে। এটা বাদাম কয় দিনাজপুরে। তাই হুম, আজকে নতুন শুনলাম যে বাদাম, জাম্বুরের নাম বলে বাদাম। হ্যাঁ বিশ্বাস করো না। এই জাম্বুরেটা স্বাদ বেশি জাম্বুরে। স্বাদ। আমি এমনি টক খাই না, কিন্তু এটা না অতটা ইয়ে না। এই জাম্বুরাটা খাইলে না মুখে রুচি বাড়ে, হুম, মানে খাইলে খালি খাইতেই মন চায়। চিংড়ি মাছের মতো লাগে আমার কাছে। তবে এই জাম্বুরা ছোটবেলায় খুব খাইছি। জাম্বুরা দিয়ে একটা টুপি বানাইছে যে দিদি আমরা। জাম্বুরা যে খাইছি, জাম্বুরা রাইয়া নেই সেদিন টুপি বানাই দিয়েছিলাম। খাই। হুম, ছোট
ছোটবেলায় সবকিছুই স্বাদ পাওয়া যায়, না বড় হইলে স্বাদ আগে পাওয়া যায় না। আগে মানুষ এগুলো বেশি খাইতো, হুম, এখন মানুষ এতটা খায় না। জ্বর আসলে সবচেয়ে বেশি খাই এটা। এটা ভাদ্র মাসে খাওয়া লাগে। টুপি হয়েছে হুম। না, মাথার দাও এটা। সকালে বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, বৃষ্টি আসছিল একটু, আর এখন নাই, এখন একদম সকালে একটু বৃষ্টি হয়েছেও না, ভুলেই গেছি। এখন আবার আকাশ পরিষ্কার। এখন আকাশে মেঘগুলো ভালো লাগে না, কত সুন্দর দেখা যায়। কি শক্ত। এই দেখো বাদাম। এটা বলে বাদাম, এটা কি কয়? এক এক জায়গায় এক এক নাম না? এটা দিনাজপুরে কয় বাদাম। দিনাজপুর থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন কইেন তো যে কি কোন এটা। এটার নাম কি? আমি তো জানি যে এটা বাদাম কয়। আমি ওই যে চানাক বিয়ে দিছে না, ওরা এই জায়গায় সবাই বাদাম কয়। মিজু আপু কারণে সবাই বাদাম কয়। ঠাকুরগাঁও। শুকনা মরিচ পুড়ে নিছি আর 2টা কাঁচা মরিচ নিছি, সবই দিলাম যাতে টেস্টটা ভালো হয়। পুরা মরিচ কাঁচা মরিচ 2টারই গন্ধ থাকলে ভালো লাগবে। এখনই যে একটা বাসনা পাই রয়েছে, মনে করতেছে এখনই খাই। এই আপনি খাবেন? খাবেন? খাবেন নি আপনি? এই এই এ বাড়ি ছেড়া নরে নাকে? ওর মা ও থিয়ে গেছে যে পাহারা থুয়ে গেছে। ওই কোনো জায়গাও যায় না। এই বাড়ি ছেড়া কোন জায়গায় যায় না, ওর মা এসে এসে দেখা যায় ও। এক পাহারা দিয়ে গেছে না, হুম, এ দায়িত্ব পালন করতেছে বাড়ির। কে কে খাবেন জাম্বুরা মাখা? জিভে তেল রাখছি, পানি এসে গেল গা মনে হয়। তেলটা দিছ না? হ্যাঁ, ওইটা আরো বেশ সুন্দর দেখা যাইতেছে। মা খাইবা তা আসো। আগে মা হ্যাঁ গ্রামের সবাইকে দিয়ে দিত না? আগে মা খায় এমনি পাত্রিটা হাতে নিয়ে যায়, যে আমরা সবাই হাতে হাতে দিছি এক মুঠ করে। কেনা কেনা খাইবে না, খাইয়া দেওয়া লবণ আছে না আগে। আমাকে সামনে দিত। তো চামচ ছাড়া খাইবে না, না ওইটাকে শ্বশুর বাড়ির জাম্বুরা। হ্যাঁ, ছোট ছোটটা দেখে আসছিলাম না। খুব মজা। এই জাম্বুরাটা আগে মানে গ্রামের মানুষ মহিলারা বানাইতো, মেয়েরা, বিশেষ করে মেয়েরা সবাই বৌদিরা বানাইতো, আর সবাই এইভাবে দিয়ে দিয়ে যেত হাতে হাতে। কলার পাতার মধ্যে কলার পাতা, লাউ পাতা, কচু পাতা। বুঝছো? আর এখন আর বৌদিরা যে আলখিয়া হয়েছে, এগুলো বানাই না, একলা একলাই চুপ করে খায়। সত্যি কথা, এগুলো তো বৌদি করি কাম। মা খাবে নি? আপা খাবো না? ও কাজ করতে আছে, খাইব না। নাও 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 মা। ওই যেখানে আছে তুমি নিয়ে খাই দেবো বলে। শুনটো কথা। হ্যাঁ, ওই আলাদা করে উঠেছি ওখানে, আমাকে মাহানা তো যদি না খাও ফির। আল্লাহ হাতে আমি বলে আল্লাহর খানা নিলে সামনে মুড়িস। জাম্বুরা টাম্বুরা খাইলাম, খাওয়ার পর এদিকে আসলাম একটু। কি সুন্দর দেখা যাইতেছে, অনেক ভালো লাগে। আসলে গ্রাম অনেক সুন্দর, বিশেষ করে গ্রামে যখন বিকেলবেলা হাঁটবেন, সকালবেলা হাঁটবেন, মন মানসিকতা একদম ফ্রেশ হয়ে যায়। সত্যি কি সুন্দর পরিবেশ।
ভাষা ভাষা মেঘ, কি সুন্দর, দেখেই মন শান্তি। আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। আমাদের দেশটা আসলে সুন্দর, কিন্তু আমরা সুন্দর করে গুছিয়ে রাখতে পারি না। এটা আমাদের দেশ, মানে আল্লাহ তাআলা ওইভাবেই তৈরি করছেন, কিন্তু আমরা সুন্দর করে রাখতে পারি না। এটা দুঃখজনক একটা ব্যাপার। অনেকেই হয়তো বিছে কলা চেনেন না। এই যে এটা হলো বিছে কলা। আমি যদি একটু কাছ থেকে দেখাই, এই যে এটা হলো বিছে কলা। এই কলাটা আমরা বলি আটিয়া কলা, আঞ্চলিক ভাষা বলে আটিয়া কলা, অনেকে বলেন বিছে কলা। এই কলাটাও স্বাদ লাগে, এই কলার মুখোশটাও স্বাদ লাগে, এই কলার থোর আছে, থোরটাও স্বাদ লাগে। খুব একটা স্বাদের জিনিস, খুব একটা সুন্দর জিনিস। এবং এটা কোনো কীটনাশক, কোনো সার ছাড়াই হচ্ছে উৎপাদিত হয় এটা। মুরগিও ঘাস খায়, দেখছেন? চিন্তা করা যায়, মুরগিও ঘাস খাইতেছে। অনেকদিন পর মসজিদের এদিকে আসলাম। মসজিদে আসি, বাট ওইভাবে মানে ভিডিও করার জন্য আসা হয় না। এই মসজিদের উপরে দেখেন মাইকগুলোর পাশে কি সুন্দর মেঘ ধরছে, ভালো লাগতেছে দেখে। আমাদের মাদ্রাসা কাজও ইনশাল্লাহ চলমান। আমাদের মাদ্রাসার ভিতরের এখন কাজ বাকি আছে। ভিতরে অফিস ঘরটা একটু চেয়ার বেঞ্চ আলমারি এগুলো করলে আমাদের মাদ্রাসাটা আমরা চালু করতে পারি। তো এই যে যদি কেউ পারেন একটু দিবেন, আশা করতেছি। কাজ কমপ্লিট, আমরা ইনশাল্লাহ ভিতরে একটু আলমারি লাগবে, একটা ভালো চেয়ার লাগবে, কয়েকটা প্লাস্টিকের চেয়ার লাগবে, টেবিল লাগবে। হলে আমরা মোটামুটিভাবে কার্যক্রম শুরু করতে পারবো ইনশাল্লাহ, মানে রানিং করতে পারি। আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে দেখে এই সময়টা। বাবা তুমি আসছো? ও বাবা তুমি আসছো? হ্যাঁ হ্যাঁ, তুমি বসো। হ্যাঁ বইছি, ভালো হয়েছে। হ্যাঁ তুমি আসছো, কখন আসছো বাবা? হ্যাঁ তুমি আম্মুর সাথে আসছো? কি হয়েছে, কি হয়েছে? না কিছু হয়নি, কিছু হয়নি। এদিকে এসো, এদিকে এসো। ও বাবা মারতে, ঘাস লাগছে হাতে, ও মারতেছে। মসজিদে খুব আসে ও, মসজিদ পাড়ে আসলে খুশি হয়। হ্যাঁ বাবা, হ্যাঁ এ খুব খুশি ময়না বাবা না? হ্যাঁ দেখ, সবাই দোয়া করবেন আমার রাইয়ান যেন একজন আল্লাহওয়ালা মানুষ হয়। ওকে অ্যারাবিক লাইনে আমি দিব ইনশাল্লাহ। আরবি বাংলা ইংলিশ তিনটাই চলবে একসাথে। হ্যাঁ বাবা, কি খুশি খুশি। নাজবিন ওই দেখো তোমার ছেলে। না সমস্যা নেই, ছোট মানুষ না। হ্যাঁ বাবা আসো। না বসে দেবো, কোনো সমস্যা নেই, ছোট মানুষ না। ছোট মানুষে আল্লাহ আজান দেয় না, আজান দেওয়া শিখেবা, নামাজ পড়া শিখেবা, এগুলো জায়গা নিয়ে আসবে, তাহলে ওরা শিখবো। ওইগুলো শিখবো, শেখার সময় না নিয়ে আসলে তো শিখবো না। বাড়ি যাবা না, বাড়ি যাবা না বাবা? হ্যাঁ তুমি বাড়ি যাবা না? চলো বাড়ি যাই। হ্যাঁ চলো বসো, এটা বসবো আমি। কি সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। মসজিদ পাড়ে আসছি, তখন থেকে আসছি। হ্যাঁ ভালোই লাগে।
হ্যাঁ রেয়ান, তুমি কিন্তু খুব দুষ্ট। হ্যাঁ তো মাটি নাড়তে, আমি রাইতে গাও দে মানে মাটি নাড়তে দাও কেউ। কাম দে দে হ্যাঁ হ্যাঁ ওই আমার দুধ দিলে এটা কার দোষ? মাটি নাড়তেছে আবার। ওরা বড় মানুষ যেজন্য ওরা মাটি খেলায় কিন্তু বড় না তুমি বড় হও। হ্যাঁ তুমি বড় হলে খেলায়নি। কি যে কয় এই জায়গাটা বাতাস লাগে যে, হ্যাঁ হ্যাঁ ভাল লাগে।